makes its nuclear weapons. 2021 সালে পরাজয় স্বীকার করে আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্র, আবার সেখানেই ফিরতে মরিয়া হয়ে উঠেছে ওয়াশিংটন। হাতছাড়া হওয়া বাগরাম বিমান ঘাঁটি পুনরুদ্ধারের জোর চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। চীনের কৌশলগত পরমাণু অস্ত্র ভান্ডার থেকে বাগরাম ঘাঁটির অবস্থান মাত্র কয়েক কিলোমিটার দূরে। We want that base back, but one of the reasons we want the base is, as you know, it's an hour away from where China makes its nuclear weapons. বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীনের কাছাকাছি বাগরাম ঘাঁটির অবস্থান অত্যন্ত কৌশলগত, এটি ফেরত পেতে তালেবান সরকারের সঙ্গে কথা বলছেন তিনি। বাগরাম ঘাঁটিটি সোভিয়েত আমলে নির্মিত, যা 2001 সালের 11 সেপ্টেম্বর মার্কিন টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটি ছিল। ওই ঘাঁটি থেকে তালেবানের সঙ্গে লড়াই করে যুক্তরাষ্ট্র। তবে 2021 সালে ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলে তালেবানরা নিয়ন্ত্রণ নেয়। বিশ্বের বৃহৎ সামরিক বিমান ঘাঁটির মধ্যে আফগানিস্তানের বাগরাম ঘাঁটি একটি। এটি রানওয়ে, কংক্রিট ও স্টিল দিয়ে তৈরি, যার দৈর্ঘ্য 11,800 ফুট বা 3,600 মিটার। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসবাদের অভিযোগে আন্তর্জাতিকভাবে অনেকটা একঘেয়ে হয়ে পড়েছে আফগানিস্তান। এমন অবস্থা থেকে উঠে দাঁড়াতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছে তালেবান সরকার। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দিতে নারাজ আফগানিস্তান। এ বিষয়ে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী, তবে বাগরাম ঘাঁটিতে মার্কিন সেনার উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।